কোনটা শিয়ার অনুষ্ঠান কোনটা সুন্নির অনুষ্ঠান এটাও বুঝে না। এগুলা আনপড় হওয়ার কারণে, জাহেল মূর্খ হওয়ার কারণে আজকে নিজেদের দরবার, সুন্নিয়তের দরবার কিন্তু শিয়াদের কাছে বিক্রি করে ফেলতেছে। শিয়ারা এমনি অনুষ্ঠান করে না, এদের কাছে লক্ষ লক্ষ টাকা আসে, কোটি কোটি টাকা আসে, অগণিত টাকা আসে, যে ওনাদের মাহফিলে গেলে যারা শ্রোতা এদেরকে হাদিয়া দেওয়া হয়। শ্রোতাকেও কি দেওয়া হয়? হাদিয়া দেওয়া হয়, কারণ টাকার অভাব নাই। আর আমাদের দেশে সুন্নিরা এই টাকার মধ্যে বিকৃত হয়ে যাচ্ছে। কিন্তু আসল যারা সুন্নি, যারা বাস্তব আকীদা বুঝে, এরা কখনো টাকার হাতে বিক্রি হয় না, হবেও না। বড় আওয়াজে বলুন ইনশাআল্লাহ। সেজন্য আমার নবীজি বলেছেন, ইযা যাহারাতিল ফিতানু আবিল ফাসাদু ফাআলাল আলিমি আন ইউযহিরা ইলমাহু। নবীজি বলেন, উম্মত, যখন কোন ফিতনা দেখা যাবে, কোন ফাসাদ দেখা যাবে, আলেম সমাজের কর্তব্য হয়ে যায় আন ইউযহিরা ইলমাহু, ওই আলেম যাতে আপন ইলম প্রকাশ করে দেয়, ফিতনার কথা সমাজে তুলে ধরে। ইল্লাম ইয়াফআল, ওই আলেম যদি ফিতনার কথা না বলে, যখন যেটা চলে সেটা না বলে, তখন ওই আলেমের উপর ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। নবীজি বললেন, যে আলেম ফিতনার ব্যাপারে জানে কিন্তু বলে না, দাওয়াত কমে যাবে বলে, এই ভয়ে ওই দরবারে আর দাওয়াত দেবে না। এই ভয়ে যারা ফিতনার কথা সমাজে তুলে ধরে না, আমার নবীজি বলেন ওই আলেমের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব জাতির লানত। শুধু তাই না, আমার আল্লাহ ওই আলেম থেকে কোনো ফরজ ইবাদত, কোন নফল ইবাদত গ্রহণ করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছেন, আশ-শাকিয়্যু শাকিয়্যুন ফি বাতনি উম্মিহি ওয়া সাঈদু সাঈদুন ফি বাতনি উম্মিহি। যারা জান্নাতি মায়ের গর্ভে থাকতেই জান্নাতি, যারা জাহান্নামী মায়ের গর্ভে থাকতেই জাহান্নামী। কেন? আমরা যখন মায়ের গর্ভে 40 দিন আমাদের বয়স হয়েছিল, 120 দিন 4 মাস বা 340, এই সময় একজন ফেরেশতা এসে আমাদের তকদির লিখায় দিয়েছেন আমার আল্লাহ ফেরেশতা পাঠানোর মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কেউ জানি না কার তকদিরে কি আছে, তবে আমার আল্লাহ যিনি তকদির লিখায়েছেন, আবার উনি কোরআন নাজিল করে বলেছেন, সূরাতুর রা'দের 39 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার, তোমরা যে তকদির মায়ের গর্ভে থাকতে নিয়ে আসছো, আমি আল্লাহ চাইলে ইয়ামহুল্লাহু, এটা আমি মুছে দিতে পারি। ওয়া ইউসবিতু, অথবা যে তকদির নিয়ে দুনিয়াতে আসছো, এই তকদিরটাকে আমি বহাল রেখে দিতে পারি। কেন? তকদির পাল্টাবার সে কুদরতি কলম আমি আল্লাহর কুদরতি হাতে। একটু বলি না সুবহানাল্লাহ। এই তকদির পাল্টাবে আল্লাহর বন্ধুদের দোয়ার বদলতে। কারণ এমন হযরতে কেরামের, এমন মাশায়েখে কেরামের আমরা স্মরণ করতে যাচ্ছি, যিনারা দোয়া করলে দোয়া ফেরত আসে না। আপনাদের বিরক্ত লাগছে মনে হয়? হ্যাঁ, ওনারা এমন দোয়া, আমরা তো দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না। কেন? আমাদের পেট নষ্ট হয়ে গেছে, আমাদের পেটে হারাম ঢুকে গেছে, হারাম ঢুকে গেলে দোয়া কবুল হয় না। কিন্তু জিনাদের স্মরণে আমরা উপস্থিত হয়েছি, ওনারা এমন দোয়া করতেন যে দোয়া আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যেত।
আপনারা শুনেছেন হয়তো 1969 পাকিস্তান আমলের কথা বলছি। 1969 সালে আমাদের চট্টগ্রাম উত্তর জেলার আগে অনেক দিন আগে যিনি সভাপতি ছিলেন অধ্যক্ষ আল্লামা আব্দুর রহিম আল কাদরি সাহেব, উনি এখনো আছেন। ওনারা যখন জামিয়াতে ফাজিল ক্লাসে পড়তেন তো ওনাদের এক বন্ধু ছিলেন মাওলানা মুজাহিরুল ইসলাম নামে। ওনার এক ভাগিনা হারিয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। পত্রিকায় বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া হয়েছে। ছেলেটাকে পাচ্ছে না কয় মাস, একটু লক্ষ্য করুন। 3 মাস হয়ে গেছে, চতুর্দিকে ঘোষণার ঘোষণা, পাচ্ছে না। হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ যখন আসছিলেন, ওই ছেলের পরিবার, এই যে মামা মৌলানা মুজাহিরুল ইসলাম, উনি সহ হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহর কাছে যান। কেঁদে কেঁদে আরজি পেশ করলেন। তখন হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ দোয়া করে দিলেন। একটু জোরে বলুন। যে ছেলেকে পাওয়া যাচ্ছে না কয় মাস বলছিলাম, আজকে হুজুর দোয়া করেছেন। যার ভাগিনা মুজাহিরুল ইসলাম, উনি পরের দিন সকালে দেখতেছে ওনার ভাগিনা জামিয়ার ওই উপরের তালা ওঠার সিঁড়ি, সে সিঁড়ির পাশে বসে আছে। অনেক চেষ্টা করে যে ছেলেকে পাওয়া যায় নাই, সে ছেলেকে পাওয়া গেল হুজুর কেবলার দোয়ার বদলত। এটা ছাত্রদের মাঝে এত বেশি প্রসিদ্ধ হয়ে গেছে হুজুরের কারামত। তখন ওই দিন ওই ক্লাসের 14 জন ছেলে জামিয়ার মসজিদের মধ্যে হুজুর কেবলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তো ওনারা এমন জাতে বাবরকত, ওনারা দোয়া করলেই মানুষের তকদিরে না থাকলেও আমার আল্লাহ তকদিরে লিখে দেয়। সেজন্য যারা এই সমস্ত হযরতের উরুসে আসবেন, ভবিষ্যতেও যাবেন, গিয়ারবি শরীফে যাচ্ছেন, খতমে গৌসিয়ায় যাচ্ছেন, নিয়ত করবেন, ও আল্লাহ আমার তকদিরে কি আছে আমি তো জানি না। এই গৌসে পাকের গৌসিয়ার উসিলায়, গিয়ারবি শরীফের উসিলায়, এই তৈয়ব শাহ রহমতুল্লাহের উরুসের উসিলায়, খাজা চৌরবি সেই সিরকুটের উরুসের, গৌসমাজ ভান্ডারের উসিলায়, এভাবে বড় বড় আল্লাহর ওলিদের কাছে গেলে দোয়া করবেন, নিয়ত করবেন আমাদের তকদিরে যদি খারাপই থাকে আল্লাহ যাতে পাল্টিয়ে দেয়। কারণ ওলিউল্লাহদের দোয়া হলে, নেগা হলে তকদির পাল্টে দেখে। নিগাহে वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, तकदीर देखी। सलातुनिया তো আমরা বড় ভাগ্যবান, এরকম মাশায়েখে কেরামের সিলসিলায় আমরা অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। ইনি এত বেশি যার স্মরণ আমরা করতে যাচ্ছি, যদিও বা ইন্তেকাল হয়েছে 32 বছর আগে, কিন্তু এখনো উনি সাহেবে তাসাররুফ। কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের নমিশা হুজুর ইন্তেকালের, ওনার 5-6 বছর পরও জামিয়াতে হাঁটতেছে, সশরীরে দেখেছেন। এখনো পীর তরিকত তো অভাব নাই, পীরে কামেল হওয়া এটা বড় কথা। আমাদের দেশের পীরের অভাব আছে নাকি? এমনও পীর আছে যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমনও পীর আছে আজকে জুমার দিন গেছে, জুমাও পড়ে নাই। কথা বলুন ঠিক কি না? এরকম আছে না? আজকে দেখেন শিয়াদের 1000 বছর আগের অনুষ্ঠান, এই গদির খুমকে ঈদ পালন করা, এটা আমাদের কাছে নতুন নতুন শুনতেছি। কিন্তু এই শিয়া ইরাকের জমিনে সর্বপ্রথম 352 হিজরিতে মহিজউদ্দিন দাইলমি নামে একজন শিয়া
এই ঈদে গাদির খুমের অনুষ্ঠান শুরু করেছিল। কয় বছর আগে বললাম? 1000 বছর আগে। এখন চলো 1400 কত 45-এর শেষ, প্রায় 46-এর কাছাকাছি। তাহলে 352 হিজরি, 1000 বছর আগে এই শিয়ারা ঈদে গাদির খুম অনুষ্ঠান চালু করেছিল। কিন্তু আমাদের সুন্নি জগতের মধ্যে এই অনুষ্ঠান কি ছিল? একটু কথা বলেন না। কিন্তু এখন কিছু সুন্নি দরবারের আওলাদেরা, মুরিদরা ওই অনুষ্ঠানের মধ্যে যাচ্ছে। কেন? এদের এই সমস্ত জ্ঞান না থাকার কারণে। কারণ এখন তো দরবার, অধিকাংশ দরবার, সব দরবারের কথা বলছি না, অধিকাংশ দরবার আলেম শূন্য হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? দরবারের পীর সাহেবের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না, কিন্তু পীর বানাবে। মাদ্রাসায় না পড়াইয়া পীর বানায়। এদের এই কথার নাম হচ্ছে ভণ্ডামি। কথা বলুন ঠিক কিনা? এটার নাম কি? ভণ্ডামি। কারণ এমনও পীরানের তরিকত আমাদের বিভিন্ন মজলিসে আমরা যাই, দেখি মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করে। এত মারাত্মক ভুল যেগুলা বলার বাহিরে। আল্লাহ আমাদের এই সুন্নি জগৎকে হেফাজত করুক, আমিন বলেন না। কোনটা শিয়ার অনুষ্ঠান, কোনটা সুন্নির অনুষ্ঠান এটাও বুঝে না। এগুলা আনপড় হওয়ার কারণে, জাহেল মূর্খ হওয়ার কারণে আজকে নিজেদের দরবার, সুন্নিয়তের দরবার কিন্তু শিয়াদের কাছে বিক্রি করে ফেলতেছে। শিয়ারা এমনি অনুষ্ঠান করে না, এদের কাছে লক্ষ লক্ষ টাকা আসে, কোটি কোটি টাকা আসে, অগণিত টাকা আসে। যে ওনাদের মাহফিলে গেলে যারা শ্রোতা, এদেরকে হাদিয়া দেওয়া হয়। শ্রোতাকেও কি দেওয়া হয়? হাদিয়া দেওয়া হয়। কারণ টাকার অভাব নাই। আর আমাদের দেশে সুন্নিরা এই টাকার মধ্যে বিকৃত হয়ে যাচ্ছে। কিন্তু আসল যারা সুন্নি, যারা বাস্তব আকীদা বুঝে, এরা কখনো টাকার হাতে বিক্রি হয় না, হবেও না। বড় আওয়াজে বলুন ইনশাআল্লাহ। সেজন্য আমার নবীজি বলেছেন, ইযা যাহারাতিল ফিতানু আবিল ফাসাদু ফাআলাল আলিমি আন ইউযহিরা ইলমাহু। নবীজি বলেন, উম্মত যখন কোন ফিতনা দেখা যাবে, কোন ফাসাদ দেখা যাবে, আলেম সমাজের কর্তব্য হয়ে যায় আন ইউযহিরা ইলমাহু, ওই আলেম যাতে আপন ইলম প্রকাশ করে দেয়, ফিতনার কথা সমাজে তুলে ধরে। ইল্লাম ইয়াফআল, ওই আলেম যদি ফিতনার কথা না বলে, যখন যেটা চলে সেটা না বলে, তখন ওই আলেমের উপর ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফাও ওয়ালা আদলা। নবীজি বললেন, যে আলেম ফিতনার ব্যাপারে জানে কিন্তু বলে না, দাওয়াত কমে যাবে বলে, এই ভয়ে ওই দরবারে আর দাওয়াত দেবে না। এই ভয়ে যারা ফিতনার কথা সমাজে তুলে ধরে না, আমার নবীজি বলেন ওই আলেমের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব জাতির লানত। শুধু তাই না, আমার আল্লাহ ওই আলেম থেকে কোন ফরজ ইবাদত, কোন নফল ইবাদত গ্রহণ করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন ফিতনা চলছে কিনা? মাওলা আলী শের খোদাকে আমরাও মাওলা বলি কিনা? একটু জোরে বলেন না। এটারই গদির খুমের ফসল। নবীজি বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু। তো আমরা মাওলা আলীকে শুধু আলী বলি না, কি বলি? আর আমরা কি বলি? বলে যতই যারাই আমাদেরকে মিঠাইতে আসবে এরা মিঠে যাবে, আমরা ধ্বংস হব না, এরা ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের মাথার উপর মাওলা আলী শের খোদার ভেলায়েতের ছায়া আছে। কথা বলুন ঠিক কি না? যার উরস করতেছি উনি কার আওলাদ? একটু জোরে বলেন না। মাওলা আলীর আওলাদ।
এক কবি বড় সুন্দর করে বলেছেন, মিট जाएगा जो आएगा हमको मिठाने, मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। बोलें ना, मौलाए मौलाए अली है, मौलाए अली, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का किवैया तो, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली। बोलें ना, हुसैन इब्ने अली है। আমরা যার স্মরণ করছি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, উনি হচ্ছেন ইমাম হুসাইনের আওলাদ। কথা বলুন ঠিক কিনা? আখরি জামানায় অনেক তুফান হবে, কিন্তু কবি বলছে যতই তুফান আসুক আমাদেরকে ডুবাইতে পারবে না, কারণ আমরা ইমাম হুসাইনের মহব্বতের কিস্তিতে উঠে বসে গেছি। একটা বলছেন আল ইসলাম যেটা, দিন যেটা, আদ-দীনু ইয়াশমুলুল আকাইদ ওয়াল, আর যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কাকে বলে? এই আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে বাইনাল জাজবি ওয়াল আকলি। একটু জোরে বলুন। দিন বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতকে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় জজবা এবং আকল উভয়ের সমন্বয়। একটু বড় আওয়াজ বলুন। এখন আমাদের হোশ চলে যাচ্ছে, সেজন্য আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এবং ওনার আব্বাজান যে এহসান আমাদের উপর করেছেন, এটা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না। কথা বলুন ঠিক কিনা? এই যে তুফান চলছে, বাতিলের তুফান, এই তুফান আমাদেরকে ডুবাইতে পারবে না, কারণ ইমাম হোসেনের মোহাব্বত বাস্তবিক প্রেমিক আমরা। কিছু বান্দারা শিয়া ছিল, এরা ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছে মোহাব্বত দেখাইয়া, যারা দাওয়াত দিয়েছে এরাই তীর মেরেছে। কথা বলুন ঠিক কিনা? কুফার মধ্যে ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছে কারা? আর একটু জোরে বলেন। প্রেমিকেরই, শিয়ার মানে প্রেমিক, ইমাম হোসেনের প্রেমিকরা, শিয়ানে আলী দাবিদাররা, যারাই দাওয়াত দিয়েছিল এরাই তীর মেরেছিল, এরাই তলোয়ার মেরেছে। কথা বলুন ঠিক কিনা? শিয়ারা এত বড় মারাত্মক। সেজন্য সুন্নি মানে কারা? যারা আওলাদ রাসূলকেও মহব্বত করবে, নবীর সকল সাহাবীকেও যথাযথ মানবে এবং অনুসরণ করবে। একটু জোরে বলুন। এই আকীদা শিখাবার জন্য জামিয়ার বেনা এবং ভিত্তি। এই আকীদা গোটা বিশ্বব্যাপী জামিয়া থেকে, এবং যেই হুজুর কেবলা তর্জমান বের করবার জন্য বলেছেন এবং বলেছিলেন এই তর্জমান বাতিল ফিরকোं के लिए मौत है। এই তর্জমান, এটা আমরা তো গুরুত্ব দিচ্ছি না। যে ফিতনাগুলা চলে এগুলা আর যথাযথ উত্তর দেওয়া হয় কোথায়? কিন্তু আমরা নিজেরাও পড়ি না, ছেলে মেয়েদেরকেও পড়াই না, যার কারণে অনেক শিক্ষিত ছেলেরা ভিন্ন ভিন্ন বাতিল ফিরকার মধ্যে ঢুকে যাচ্ছে। আমি নিজে সুন্নি হয়ে লাভ কি? আমার ছেলে যদি অসুন্নি হয়ে যায়, আহলে হাদিস হয়ে যাচ্ছে, লামাযহাবি হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। কেন? ছোটবেলা থেকে সুন্নিয়তের তরবিয়ত আমি তাকে দেই নাই। যদি অন্তত মাসিক তরজমানটা পড়ানো বাধ্য করতাম, এদেরকে আর কোনো বাতিল মিসগাইড করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা এখন আছি, আমাদের উচিত সেই মাসিক তরজমানকে গুরুত্ব দেওয়া, নিজেও পড়া, ছেলের সাথে সাথে মেয়েদেরকেও পড়া। কারণ এখন ইউটিউবের মধ্যে মেয়েরাও ইউটিউবের মধ্যে আলোচনা শুনে বাতিল ফিরকার। কথা বলুন ঠিক কিনা? এদের আলোচনা এত মধুর,
এই আলোচনা শুনতে শুনতে অনেকে বাতিল ফেরকা হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, আমরা নিজেরাও টের পাই না। সেজন্য আলোচনা কার শুনবেন, আলোচনা শোনার আগে আলোচককে দেখতে হবে। এটা মোহাম্মদ বিন সিরিন একদিন, এটা ইমাম দারমি সুননের মধ্যে নোট করেছেন। আপনাদের বিরক্ত লাগছে? আসছি যখন অল্পক্ষণ না বললে হবে না, অন্তত আধা ঘন্টা তো বলতে হবে। আপনাদের বিরক্ত লাগছে? আমি অল্পতে শেষ করে দিচ্ছি। মোহাম্মদ বিন সিরিন উনি মসজিদে দরস দিতেন ছাত্রদেরকে। দুইজন মানুষ আসছে, এসে মসজিদের ওনার দরসে বসছে। বসার পরে তাদের দুইজনের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব। মোহাম্মদ বিন সিরিন বলে, না না বসো। বসাই দিলেন। আবার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটি হাদিস রাসূল শোনাবো। মোহাম্মদ বিন সিরিন বলেন, না না তুমিও বসো। জোরে বলুন। এরা কি খারাপ কিছু বলেছে? একজন বলেছে কি শোনাবে? কোরআনের আয়াত। আরেকজন বলেছে হাদিস শরীফ শোনাবে। দুজনকেই বসা দিলেন। আবার কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন যখন দাঁড়াইতে চাই, মোহাম্মদ বিন সিরিন রাগ দেখালেন, এই তোমরা থাকবে না আমি থাকবো, অর্থাৎ তোমরা থাকলে আমি যাবো গা, আমি আর দরস দেব না। এ কথা শুনতেই এরা বলে, আপনি কেন যাবেন, আপনি দরস দেন, আমরা যাচ্ছি গা। এই দুইজন বের হয়ে গেল। একজন ছাত্র বা আদব জিজ্ঞেস করলেন, হুজুর এরা তো খারাপ কিছু বলে নাই। একজন কোরআন শোনাইতে চাইলেন, আর একজন হাদিস শোনাইতে চাইলেন, আপনি তো শুনলেন না, এক ধরনের বেরও করে দিলেন। ঘটনা কি? মোহাম্মদ বিন সিরিন বললেন, আয় আমার ছাত্ররা, তোমরা কে এই দুই ব্যক্তিকে চিনো? বলে না। বলে সেজন্য তোমাদের প্রশ্ন। আমি চিনি, এরা কদরিয়া ফেরকার মানুষ। তখন কদরিয়া ফেরকার বড় একটা কি ছিল, মারাত্মক ছিল। যারা কদরিয়া ফেরকা, মুতাজিলা ফেরকা একদম অস্তিত্ব নাই, কিন্তু এক সময় 100 বছর 200 বছর উপরে যারা রাজত্ব করেছিল। এরকম যুগে যুগে বাতিল ফেরকারা ছিল, কিন্তু এখন আছে। এখনো অনেক বড় বড় বাতিল ফেরকা আমরা দেখতে পাচ্ছি। 100 বছর পর দেখবেন এদের নাম নিশানা থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, থাকবে। যেদিন আহলে সুন্নাত থাকবে না, আমার আল্লাহ সেদিন দুনিয়াও রাখবে না। সেদিন কিয়ামত কায়েম করবেন। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, মোহাম্মদ বিন সিরিন বললেন, আয় আমার ছাত্ররা, ওই দুইজনকে আমি চিনি, এরা কদরিয়া ফেরকার মানুষ, যাদের ব্যাপার আমার নবীজি বলেন, এই কদরিয়া ফেরকা, ইদা লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, এদেরকে দেখলে সালাম দিও না, ওয়ালা তুজালিসুহুম, এদের সাথে বসিও না, ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম, এদের সাথে পানাহার করবে না, বৈঠক করবে না, ওয়ালা তাউদুহুম ইদা মারিদু, এরা অসুস্থ হয়ে গেলে দেখতেও যাবে না, ওয়ালা তুসাল্লু আলাইহিম ইদা মাতু, এরা মারা গেল জানাজাতেও যাইও না। যাদের ব্যাপারে নবীজি সতর্কবাণী দিয়েছেন, ওই কদরিয়া ফেরকার বান্দারাই দুইজন, এরা নিশ্চয়ই কোরআন তেলাওয়াত করত, তাকবীর প্রসঙ্গে একটা ব্যাখ্যা দিত, আরেকজন হাদিসও পড়ত, তাকবীর প্রসঙ্গে একটা ব্যাখ্যা দিত। তখন আমার অন্তরে সন্দেহ সৃষ্টি হয়ে যেতে পারে, যার কারণে কোনো বাতিলের জবানে, বাতিলের মুখ দিয়ে আমি কোরআনও শুনতে রাজি না, হাদিসও শুনতে রাজি না। জোরে বলুন। এগুলা আরো প্রায় 1300 বছর আগের কথা বলতেছি। 1300 বছর আগে মোহাম্মদ বিন সিরিন বলতেছেন, কোন বাতিলের মুখে কোরআনও শুনবো না। আর আমরা তো কাবিল হয়ে গেছি, বলে না শুনি না, ভালো কথাগুলো রাখবো, খারাপগুলো ফেলে দিব অলি। তখন শুনতে শুনতে ভক্ত হয়ে যায়। কারণ আমার নবীজি বলছেন, ওয়াইন্না মিনাল বায়ান আলা সেহরা, কিছু বয়ানের মধ্যে জাদুর মতো টান আছে, আকর্ষণ আছে।
ভক্ত হয়ে যায়। তো ভক্ত হয়ে গেলে, বাতিলের ভক্ত হইলে ওই ভক্ত কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন। তখন ওই বৈঠকে মুহাম্মদ বিন সিরিন একটা বক্তব্য দিয়েছিলেন। ইমাম তিরমিজি সেটা তিরমিজি শরীফের সহিহ সনদে নোট করেছেন, ইমাম মুসলিম মুকদ্দমায় নোট করেছেন, মিশকাতের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে হাদিসখান আসছে। একটু লক্ষ্য করুন। মুহাম্মদ বিন সিরিন সেদিন সবাইকে সম্বোধন করে বলেছেন, ইন্না হাযাল ইলমা লাদীনুন। আরে ভাই, নামাজ পড়ার নাম দিনদারি নয়, রোজা রাখার নাম, ইবাদত বন্দেগী করার নাম দিনদারি নয়। মুহাম্মদ বিন সিরিন বললেন, ইন্না হাযাল ইলমা লাদীনুন, এই ইলম কোরআন সুন্নাহর জ্ঞানের নাম হলো দ্বীন। সেজন্য এটাকে বলা হয় দ্বীনি আলোচনা। এটাকে কি বলে? দ্বীনি আলোচনা। মানে দিন রাতের আলোচনা এরকম দ্বীনি আলোচনা। আবার অনেক দ্বীনি আলোচনা আসরের বড় হয়, বলে ভাই বাকি নামাজের পরে দ্বীনি আলোচনা আসে, একটু বসিয়েন। এরকম আছে কি না? লক্ষ্য করুন। এদের ব্যাপারে মুহাম্মদ বিন সিরিন কি বলেছেন? ইন্না হাযাল ইলমা লাদীনুন, ইলমের নামই হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দ্বীনি আলোচনা কার থেকে শুনবে আগে আলোচককে দেখো, আলোচক সুন্নি কিনা যাচাই করো। আলোচক সুন্নি কিনা যাচাই করো। সেজন্য আমরা এখন আলোচক সুন্নি, আবার আলোচক আছি। এমনও সুন্নি আলোচক আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, আলোচক হয়ে গেছে। যারা কোরআন সুন্নাহ ভালো করে জানে না, আলোচক হয়ে গেছে। ভাইরালের মাধ্যমে আলোচক আছে কিনা? আমাদের সুন্নিয়াতের মধ্যে এটা কিন্তু আবার বড় ভাইরাস চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো আলোচনার জন্য দাওয়াত দিই কাকে? যা লাগাতার কোরআন সুন্নাহ বলতে পারবে তাদেরকে না, যাদের নাম শুনলে মানুষ জমে যাবে। আমার নবীজি বলছেন, মানুষ জমবে, সব ঠিক হবে, কিন্তু সওয়াব পাওয়া যাবে না। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরালকে দাওয়াত দিয়েছেন কেন? মানুষ জমাইবার জন্য। মানুষ জমবে, কিন্তু একটা সওয়াবও পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কি বলতে চাচ্ছে একটু লক্ষ্য করুন। মুহাম্মদ বিন সিরিন কি বললেন? আলোচনা যাত্রা শুনবা না, আলোচকটা কোরআন সুন্নাহ জানে কিনা, আলোচক সুন্নি কিনা আগে যাচাই করো, তারপরে আলোচনা শুনবা। একটু বড় আওয়াজে বলুন। এইভাবে যদি আমরা এই আলোচক যাচাই বাছাই না করি, সুন্নিয়াতের ময়দান দুর্বল আমরা নিজেরাই করে ফেলবো। এক সময় নৈমিষা হুজুর আসবেন, হাসিমিশা হুজুর আসবেন বললে এলাকায় কোনো বাতিল ফেরকা এরিয়াতে থাকতো না। এখন বাতিলরা স্টেজে উঠে যাচ্ছে। দেখেন না এরকম স্টেজে উঠে যাচ্ছে কেন? বাতিল জানে উনি ভাইরাল, উনি আলেম না, সেজন্য কিতাব একটা নিয়ে উঠে গেছে। কোনো আলেমের সামনে তার কিতাব নিয়ে আসবে না। তাহলে আমরা সুন্নিয়তকে কিভাবে নষ্ট করে ফেলতেছি, মাঠকে কিভাবে দুর্বল করে ফেলতেছি। সেজন্য এই ক্ষেত্রে আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে অনুরোধ জানাবো, একসময় দাওয়াত দেওয়ার জন্য মুরব্বীরা যাইতেন, মাদ্রাসার বড় আলেম কিনা যাচাই করতেন, উনি প্রিন্সিপাল কিনা, উপাধ্যক্ষ কিনা, উনি মুহাদ্দিস কিনা, মুফতি কিনা, প্রভাষক কিনা, মুদাররিস কিনা, আগে টিচার কিনা যাচাই করে তারপরে দাওয়াত দিতেন মুরব্বীরা তৎকালীন। আর বর্তমান ইয়ং জেনারেশনরা দাওয়াত দিচ্ছেন ইউটিউবের মধ্যে, নাম্বারও আছে যোগাযোগের, সেখান থেকে দাওয়াত দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি কি অবাস্তব বলছি? আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছি না। যোগ্য আলেম অনেক আছে যাদেরকে আমরা ঘরের ভিতরে ঘুম পাড়াই দিছি, বলে ঘুমো না, বহুত দিন খাইও। বড় বড় মুহাদ্দিসরা আমরা ঘুম নিয়ে দিচ্ছি। আর যারা 2 ঘন্টা আলোচনা করলে একটা আরবি ইবারত মুখ দিয়ে বের হয় না, আমরা তাদেরকে বিরাট বিরাট অঙ্কের বাক্কি দিয়ে, হাদিয়া দিয়ে, দাওয়াত দিয়ে সুন্নিয়তের ময়দানকে জবে করে দিচ্ছি। সেজন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ বলেছেন, দিন কো বাঁচাও,
सच्चा आलेम तैयार करो कारण दिन বাঁচাবার জন্য सच्चा आलेमेर विकल्प নাই কথা বলুন ঠিক কিনা কারণ একজন আলেম এক জায়গায় থাকলে ওই এলাকা আবাদ হয়ে যাবে কোনো বাতিল আর ওই এলাকায় বিরবে না একজন सच्चा आलेम যদি এক জায়গায় থাকে সেজন্য জামিয়ার যে পড়াকগুলো হয় ইতিমধ্যে হয়েছে দেশ বিদেশে জামিয়ার ছাত্র যেখানে গেছেন সেই জায়গায় আবাদ করেছে কথা বলুন ঠিক কিনা আমরা কিছু কোরআন সুন্নাহ বলবার সুযোগ পেয়েছি এটা জামিয়ার অবদান এখানে হযরতে কেরামি যিনারা বসে আছেন অধিকাংশ হ্যাঁ প্রত্যেকটা মাদ্রাসার অবদান আছে তবে ব্যাপকভাবে অবদান রেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কারণ এটার প্রতিষ্ঠাতা ইখলাস ছিল ব্যাপক ইনাদের ইখলাসের কারণে এই ফসলগুলা গোটা দেশ বিদেশে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিচ্ছেন একটু বড় আওয়াজে বলুন মারহাবা সেজন্য ওনাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা এরকম জায়গায় বজাগায় এভাবে যে মাহফিল হচ্ছে উরস হচ্ছে এগুলা মূলত ওনাদের শুকরিয়া আদায় করা আমরা ওনাদের শুকরিয়া আদায় করার জন্য আসছি আল্লাহ আমাদের এই শুকরিয়া কবুল করুক একটু মোহাব্বতের আওয়াজে বলুন না আমিন আর হুজুর কিবলাই আলম জিনাদের কারামত বলতে হয় না জিনাদের কারামত এখনো চলতেছে অনেকের কারামত তো শুধু দুনিয়াতে যতদিন ছিল ততদিন মারা যাওয়ার পরে তেমন দেখা যায় না কিন্তু যারা বাস্তবিক হুজুরদের হাতে বায়াত গ্রহণ করেছেন আপনি জানেন নিশ্চয়ই প্রত্যেকের শানে কিছু না কিছু ঘটনা আছে কিনা প্রত্যেকের ব্যাপারে কিছু না কিছু ঘটনা আছে কারণ এটা এমন এক দরবার যে আমাদের অনেক দরবারের মধ্যে পীর সাহেবরা মহিষ নিয়ে না গেলে কাছে বিরাই না টাকা না দিলে मोहब्बत करे ना कथाओ बोले ना और ए दरबारेर पीर बोले मुझसे मोहब्बत है तुम मदरसा को मोहब्बत करो मुझे देखना तुम मदरसा को देखो एकटू जोरे बोलुन ना सुबहान अल्लाह सेजন্য ওনাদের মাদ্রাসায় দান করলে গ্যারান্টি সহকারে দান করা হয় এবং বলেছেন কি তুমি মান্নত করো জামিয়ার জন্য দেখবে মান্নতের টাকা পরে দিও তোমার মান্নত পূরণ হলে দিও এরকম হচ্ছে কিনা মানুষ কি এমনি টাকা দেয় ঘরে ঘরে দান বাক্স এটা কি এমনি রেখেছে না লাভে রেখেছে এটা দুনিয়া তো লাভ আখিরাত তো লাভ দুনিয়া তো লাভ পাবেন আর এটার ফল আখিরাতও ভোগ করবেন বলেন ইনশাআল্লাহ এটাই হচ্ছে সেজন্য হুজুর কিবলাই আলম আমাদেরকে বলেছেন প্রায় সময় বলতেন এমন এক কমিটি এমন একটা এই সিলসিলায় তোমরা আসো যেখানে দুনিয়াতে রিজিকের কমতি নাই আখিরাতে নেকির কমতি হবে না একটু জোরে বলুন কারণ আপনারা তো বলতেছেন গৌসিয়া শরীফ পড়তে গৌসিয়া শরীফ পড়েছেন গিয়ারবি শরীফ পড়তেছেন কিন্তু সওয়াব যে কত বেশি হচ্ছে সওয়াব যে কত বেশি হচ্ছে এটা আমরা নিজেরাও জানি না আল্লাহ আমাদের সবাইকে এই ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক হুজুর কিবলা বলেন আমি আমাদের কাজ হলো তোমাদের সাথে গৌস পাকের সাথে একটু লাইন করে দেওয়া কার সাথে সেজন্য কমিটির নাম কি গৌসিয়া কমিটি এই গৌসিয়া কমিটি কেন বলে আমার কাজ হচ্ছে গৌস পাক পর্যন্ত পৌঁছায় দেওয়া গৌসে পাকের হাত প্রত্যেকটা আশেক ভক্তের মুরিদের উপর রাখবে বলে ওয়াদা দিয়েছেন সেজন্য করোনা কালে আমার ভাইরা যে খেদমত দিয়েছেন কোন করোনায় ওনাদেরকে আক্রমণ করেছে সীতাকুণ্ডতে বিএমডিবুতে ফায়ার সার্ভিসের মানুষ খাইয়ে ফেলছে কিন্তু গৌসিয়া কমিটির একজনকে খাইছে খাবে কিভাবে গৌসে পাক বলেন ইয়াদি আলা মুরিদি ওয়া আশিকি কাসমাই আলাল আরদি জমিনের উপর যেভাবে আসমান আছে ঠিক আমার প্রত্যেকটা ভক্ত মুরিদের উপর আমার গৌসিয়তের হাত আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌস জিন্দাবাদ তাহলে কি বললাম এই ওরস করার উদ্দেশ্য হচ্ছে আমরা
এই আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতে মজবুত থাকতে হবে। অনেক ফেরকা বেশি বেশি তৎপর, আহলে হাদিস এবং শিয়া, এদের আকীদার মধ্যে প্রায় মিল আছে। কে বললাম? আহলে হাদিস আর একটা কি? শিয়া। এই দুই ফেরকার মধ্যে আল্লাহর ব্যাপারে এবং নবীর ব্যাপারে আকীদা প্রায় সেম সেম। এই আকীদা এই বুতলান আকীদা, ফাসেদা, জাহান্নামী আকীদা। এই আকীদা যারা পোষণ করবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো হুজুর কেবলা আলম আমাদেরকে এই অন্তর্ভুক্ত করে গৌস পাকের দামান ধরাই দিয়ে ওই কি করেছেন, আমাদের মঠটাকে নিশ্চিত করেছেন। আমি এটা বলে শেষ করে দিচ্ছি, কি মেইন কাজ হচ্ছে কখন মতের বিছানায় শয়তান আসবে কিনা? শয়তান আসবে না? আত্মীয়রা দেখবে, কিন্তু আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মুরিদ হোক মুরিদা হোক, ইনাদের সাকরাতের বিছানায় এসে যায়। আমার কাছে বহুজনের তত্ত্ব আসে। আমার ওদিকে আমাদের কর্নেলহাটের এদিকে এক ভাই আমাকে বলতেছেন যে আমার মা জুমান বন্ধ হয়ে গেছে, মেট্রোপলিটনে উনি অসুস্থ, কারোর সাথে কথা বলতে পারে না। হঠাৎ একদিন দেখি আমার আম্মা বসে গেছে, বলছে এই দরজা খোলো, আমার হুজুর কেবলা এসে গেছে। এরপর পরে উনি ইন্তেকাল করেছেন। কি বুঝলাম? পীর ধরার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইবলিস থেকে বাঁচার। ইবলিস থেকে বাঁচার জন্য পীরে কামেলের হাতে হাত দিতে হয়। এখন তো অনেক পীর আছে, অনেক পীর আছে যিনি নামে বিন্নি কিন্তু আসলে শয়তান। কি নামস বলি কার শয়তান, নাম বলি কাম কি শয়তানের। এই মুরিদকে কি বাঁচাবে? সে তো নিজেই শয়তান। কিন্তু পীরে কামেল কাকে বলে? যিনি মতের বিছানায় আসবে, ইবলিস বেঈমান করতে চাইবে, আর পীরে কামেল উপস্থিত হয়ে গেলে শয়তান সেখানে আর ডিস্টার্ব করার সুযোগ পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম পীরে কামেল হচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ। গ্যারান্টি আছে যে আপনি ঈমান নিয়ে মরতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পীরে কামের যে হাত ধরেছি এটা যাতে বহাল রাখতে পারি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের আন্ডারে যারা আছে, এরাও যাতে এই দামানকে মজবুতভাবে ধরতে পারে, আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুক, আমিন। চলুন নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম, नज़ारे पीते हैं सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह हुक्म हो रोज़ा पे जाए बादबू सर को झुकाए हाल दिली आपको सुनाए उम्र भर वापस न
या रसूल सलाम या हबीब सलाम अलैका आले नबी अस्हाब नबी और शुहदाए किराम गोले बागे रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम समी बज़्मे हिदायत पहला को सलाम ईमान तो का वन्नो का वफ़े आदम ईमान तो का वन्नो का जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज़्मे हिदायत पहला को सलाम खोजगान ख्वाजा अब्दुर रहमान कुतुबुल औलिया किबला सैयद अहमद शाह पेशवाए अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज़्मे हिदायत पहला को सलाम 24 कुटी आका तैयब शाह हादियाने दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज़्मे हिदायत पहला को सलाम मुर्शिदी हज़रती क़िबला ताहिर और साबिर शाह रौनों के अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज़्मे हिदायत पहला को सलाम राजाए हिंदुस्तान आला हज़रत सदरुल फादिल अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज़्मे हिदायत पहला को सलाम या इलाही सदक़े औलाद रसूल ये सलामी आज जाना कबूल मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद बेखद सलाम बलवल हुदा इशार से चाँद छीड़ दिया छुपे हुए
खोर को गए हुए दिन को असर किया ये ताबो तवा तुम्हारे लिए बलगल उला बिजमालिही हसनत जमियो खसालिही। সম্মানিত, যে কথা আমি উপস্থাপন করতে চেয়েছিলাম, এমন এক পীরে কামেলের হাতে সিলসিলায় আমরা অন্তর্ভুক্ত হয়েছি। মওতের বিছানায় যিনারা আমাদের কাছে উপস্থিত থাকেন, এমনকি অনেক গরিব আমাদের ওদিকে ভাটিয়ারি আছে না, ভাটিয়ারির টবাকো এলাকায় আমাদের বর্তমান জামিয়ার ফকিহ আল্লামা কামালউদ্দিন আল আজহারি ডক্টর, উনি যেখানে বাড়ি করেছেন ওনার এক এলাকায় এক গরিব মানুষ স্ট্রোক করে ফেলেছে। আপনারা তো জানেন স্ট্রোকের করলে এটা খরচ চিকিৎসা অনেক ব্যাপক। এরকম টাকা দিয়ে চিকিৎসা করার ক্ষমতা ওনাদের সামর্থ্য নেই, ঘরে পড়ে আছে মরার মতো। ডক্টর কামালউদ্দিন আল আজহারি বলে, আমি নিচেই গিয়েছিলাম ওনাকে দেখতেছি মরার মতো পড়ে আছে, কিন্তু চিকিৎসা করার সে সামর্থ্য নাই। কিছুদিন পরে দেখতেছি ও রোডে ঘুরতেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে তুমি না অসুস্থ পড়েছিলা, স্ট্রোক করেছিলা, এভাবে মেডিকেলে যাওয়া ছাড়া তুমি সুস্থ? বলে, আমি যখন অসুস্থ ছিলাম মেডিকেলে নিয়ে যাওয়ার সে সামর্থ্য ছিল না। আমার হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি দেখি উনি আমার স্বপ্ন যুগে এসে আমার সিনার মধ্যে মালিশ করে গেছে। বাস, এরপর আমি সুস্থ হয়ে গেছি। যিনারা একটু করে কি করে দিলে, মালিশ করে দিলে, স্ট্রোক করা বন্দা বলক হয়েছে, এটা আবার সংসার হয়ে যায়। একটু বড় আওয়াজ বলুন। এগুলা এন্তেকালের বহু বছর পর। তো যিনারা এইভাবে ক্ষমতা দেখাইতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত এনারা। সেজন্য হাদিসে পাকে আছে, যেটা ইমামে তাবরানী আল মুআজ্জামুল আওসাতে নোট করেছেন, মুত্তাকি হিন্দি কানজুল উম্মালে নোট করেছেন, আল্লামা সুয়ুতি জামুল জাওয়ামিতে নোট করেছেন। হাদিস খানা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি ইবাদ, আল্লাহর কিছু বান্দা আছে, কিছু এমন বান্দা আছে, ইখতাসসাহুম বিহাওয়াইজিন নাস, রব্বুল আলামিনের এমন কিছু বিশেষ বান্দা আছে, আমার আল্লাহ এদেরকে বানাইছেন সাধারণ বান্দার প্রয়োজন মিটাইবার জন্য। আমরা হলাম সাধারণ বান্দা, আর ওনারা হলেন ইখতাসসাহুম, আল্লাহ ওনাদেরকে বেছে নিয়েছেন। একটু জোরে বলি, ইয়াবজাউন নাসু ইলাইহিম ফি কাদায়ে হাওয়াইজিহিম। আমার নবীজি বলেন, মানুষ যখন এই সমস্যায় পড়ে ওই বিশেষ বান্দাদের দ্বারে দ্বারে যখন দৌড়ে দৌড়ে যায়, আমার আল্লাহর ক্ষমতা বলে রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতা নিয়ে ওই বিশেষ বান্দাগণ সাধারণ বান্দাদের প্রয়োজন মিটাইয়া দে। জোরে বলুন। যে সমস্ত বান্দাদেরকে আমরা আল্লাহ বেছে নিয়েছেন সাধারণ বান্দাদের প্রয়োজন মিটাবার জন্য, এরকম তো অনেক বান্দা আছে। তার মধ্যে এই সিলসিলার মাশায়েখ কেরাম সবাই এরকম, আমার আল্লাহ ইনাদেরকে বেছে নিয়েছেন সাধারণ বান্দার প্রয়োজন মিটাইবার জন্য। জোরে বলুন। যারা যেটা চাইছে সেটা পাইছে। আপনারা জামিয়ার ময়দানে যারা গেছেন, শুনেছেন, দেখেছেন, আমাদের আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল যার কথা বলেছেন, জেনারেল নুরউদ্দিনের কথা, উনি তখন এমনি নর্মাল সৈন্য ছিলেন, এমনি পদে ছিলেন, জেনারেল ছিলেন না। ওনার বড় একটা আশা ছিল জেনারেল হওয়ার। সেটা তৈয়ব শাহ হুজুরের কাছে দোয়া চাইছেন, আর তৈয়ব শাহ হুজুর বলে, হ্যাঁ, ওনার জন্য খাস দোয়া করা হয়েছে। এই খাস দোয়াতে উনি জেনারেল হয়ে গেছেন। জেনারেল হওয়ার পরে উনি বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে তৈয়ব শাহ হুজুরের কাছে শুকরিয়া জানাবার জন্য গিয়েছিলেন।
এই যে মানুষের যার যেই প্রয়োজন, যে সমস্যা, ওনাদের কাছে গেলে সমস্যার সমাধান ছাড়া ফিরে আসে নাই। এরকম বহু বান্দা সন্তান নাই, সন্তানের ব্যবস্থা হয়েছে, টাকা নাই, টাকার ব্যবস্থা হয়েছে। নয়, ইনারা এমন এক পাওয়ারফুল, কে কখন নিয়ত করে, কি নিয়ত করে সেটাও জানে। এই মুরাদপুরের মধ্যে একজন ব্যবসায়ী, উনি বড় আশা নিয়ে আসে যে হুজুর কেবলার হাতে হাত দেখে বায়াত গ্রহণ করবেন, কারণ ৮৬ সালের পরে তো উনি আর বাংলাদেশে আসার সুযোগ হয়নি, উনি অসুস্থ ছিলেন। ৯৩ সালে এই যে ১৫ জিলহজ, এই ১৫ জিলহজের রাতেটাতে স্বপ্ন দেখাচ্ছে হুজুর কেবলা, ওনাকে বলছে উঠো, তোমাকে আমি বায়াত করে হাত দাও। স্বপ্ন যুগে এই সওদাগরকে ওঠাইয়া হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলছে। এখন তো এই স্বপ্ন দেখার পরে উনি আরো অস্থির হয়ে যায়, হ্যাঁ রে, এত বছর আমি কাটাই দিলাম বায়াত গ্রহণ করব বলে, কিন্তু সুযোগ হয় নাই পাকিস্তানে যাবার, হুজুরও বাংলাদেশে আসেন নাই। এখন কি দেখলাম গত রাত, আমি এবার পাকিস্তান যাবই যাব। বিকাল হতে হতে এখানে খবর এসে গেছে হুজুর কেবলা ইন্তেকাল করে ফেলেছে। কি বুঝছেন? এই আশিকের অন্তরে ছিল হাতে হাত রেখে মুরিদ হবে। সেই বন্দার মকসদ উদ্দেশ্য মিটাবার জন্য স্বপ্ন যুগে এসে হুজুর কেবলা ওনাকে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নিলেন। যারা মানুষের মনের খবর জানে, এটার নাম সাহেবে এলমে মারিফাত। কখন কি হবে না হবে সেটা ওনারা জানতেন। সেজন্য গৌসিয়া কমিটি যখন করা হচ্ছিল, উনি যখন অর্ডার করেছেন, সাহেব শাহ হুজুর বলেছিলেন, আব্বাজি কমিটি তো এক হ্যাঁ আঞ্জুমান, और কমিটি क्या जरूरत, আর একটা কমিটির কি জরুরত, প্রয়োজন কি? বলে বাবা টাইম আয়েগা সমঝ আয়েগা, এমন সময় আসবে গৌসিয়া কমিটির কি প্রয়োজনীয়তা এটা বোঝা যাবে। ঠিক এই করোনা কালে গৌসিয়া কমিটির কি প্রয়োজনীয়তা গোটা বিশ্ববাসী জেনেছে। কথা বলুন ঠিক কিনা? এটা ওনারা বেলায়েতের নজরে কখন কি হবে না হবে সেগুলা দেখেন। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটার নাম এলমে মারফত, এলমে খিদির। হযরত খিদির আলাইহিস সালাম যেভাবে ওনার কথা কোরআন শরীফে আছে, কখন কি হবে না হবে বলে দিয়েছেন। ঠিক এই রকম এলমে মারফত যাদের কাছে থাকে, এনারাও জানতে পারেন কখন কি হবে না হবে। জামিয়ার লাইব্রেরিতে পোকা ধরেছে কিতাবে, যারা লাইব্রেরিতে পড়েন এনারা জানে না, কিন্তু হুজুর তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান থেকে চিঠি দিচ্ছেন যে জামিয়ার লাইব্রেরিতে পোকা ধরেছে, পোকা থেকে কিতাব হেফাজত করো। গোটা লাইব্রেরি তালাশ করে দেখলো না, কোনো কিতাবের মধ্যে পোকা নাই। তখন লাইব্রেরির ভিতরে আমাদের মিরসরাই আল্লামা আব্দুল আবুল ফুরকানি রহমতুল্লাহ আলাইহি উনি থাকতেন ওই লাইব্রেরির ভিতরে। উনি ছেলেদেরকে লাগাই দিছে যে চিঠি আসছে পাকিস্তান থেকে, আল্লামা তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কিতাবে নাকি পোকা ধরছে, একটু যাচাই করো। সব আলমারি খুলে খুলে দেখলেন, একটা তো পোকা নাই। বলে না এটা হবে না, হুজুর এখানে বলেছেন পোকা আছে। পরবর্তী দেখতেছে একটা চেয়ার বাহিরে চেয়ারে আছে, চেয়ারের মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবে পোকা। যারা জানেন কিতাব যদি একটাতে পোকা ধরে, এটা বাকি আরগুলাতে অবশ্যই ধরবে, শেষ করে ফেলবে। ভাগ্যিস ওই কিতাবটা কোথায় ছিল? আলমারির ভিতরে ছিল না, বাইরে চেয়ারে ছিল। তো চেয়ারে কিতাবের ভিতরে পোকা, যারা ভিতরে আসে এরা দেখে না, কিন্তু পাকিস্তান থেকে উনি দেখেছেন, শুধু তাই না সতর্ক করে দিয়েছেন। কি পাওয়ার ওনাদের আল্লাহ দিয়েছেন। সেজন্য আপনারা যারা এই মাহফিলে শরীক হয়েছেন, যারা যেভাবে মোহাম্মত দেখিয়েছেন হুজুর কেবলাই আলমরা, আল্লাহ ওনাদের আল্লাহ প্রদত্ত নবীজির জ্ঞান দিয়েছেন ওনাদেরকে। কে কি মকসদ নিয়ে আসেন, কারা কি নিয়ত করেন, যারা নেফাকতি করে মুনাফিকি করে, যাকে যেরকম শায়েস্তা করার দরকার এভাবেই করেন। যারা এখলাস নিয়ে করে তাদেরকে উন্নত করে দেই। এমনকি এই তরিকার সবক অনুষ্ঠান সবক আদায় করে করে কখন যে কে আল্লাহর ওলি হয়ে যায় নিজেরও জানে না।
এরকম আমি নিজে একাধিকবার জিয়ারত করার সুযোগ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, বামসারামপুর, আবু বকর সিদ্দিক নামে একজন হুজুরের মুরিদ, জানে না উনি মারা গেছেন, সমুদ্র নদীর পাড়ে দাফন হয়েছে। উনি বারবার স্বপ্ন দেখাচ্ছে যে আমাকে উঠাও, আমার কবরের ভিতরে পানি এসে গেছে, পানি এসে গেছে। সবাইকে স্বপ্ন দেখায়। এখন ইনি বলছে কি আমাকেও দেখাইছে, ইনি বলছেন আমাকেও দেখাইছেন। সবাইকে যখন দেখাচ্ছে বলে চলো আমরা দেখি। খবর খনন করে দেখতেছে, হ্যাঁ উপরে খবর ঠিক আছে, ভিতরে খবরের ভিতরে কি ওনার লাশটা পানিতে ভাসতেছে। তখন ওনাকে ওই পানি থেকে উদ্ধার করে আরেক জায়গায় দাফন করা হয়েছে। সেখানে বর্তমানে মাজার আছে। আমাদের প্রিন্সিপাল জালাল সাহেব যেদিন ইন্তেকাল করেছেন ঢাকায়, তো সেদিনও আমার মাহফিল ওখানে ছিল। সেদিনও ওই হযরতের জিয়ারত করার সুযোগ হয়েছিল। কি বললাম, ওনারা নিজেরাও জানে না কত পাওয়ারফুল হয়ে যায়। এই তরিকায় যারা মহব্বতে সবক আদায় করবে, এখলাসে কাজ করবে, এরা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত প্রাপ্ত হবে। সেজন্য আমি অনুরোধ জানাবো, কাজ করলে এখলাসের সাথে করতে হবে। কাজ করলে সেখানে একজন অপরজনের সাথে কোনো ধরনের দূরত্ব বজায় রেখে নয়, কোনো ধরনের গ্রুপিং করে না, ভাই ভাইকে মহব্বত করে কাজ যারা করবে, এই কাজের ফল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেবেন, কবরেও দেবেন, আখিরাতেও দেবেন। সেজন্য আমি অনুরোধ জানাবো, যারা ইতিপূর্বে কাজ করে আসছেন, এখনো কাজ করছেন, দেশে করতেছেন, প্রবাসী হয়ে করতেছেন, আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক। আমিন। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. إلهي تبنا من كل المعاصي بإخلاص واجعل للإخلاص. أغثني يا غياث المستغوثين بفضلك يوم يهاج بالنواسي. وذكر يا رب محمد مصطفى کی واسطے، سید کونین شاہ انبیاء کی واسطے، نور چشم فاطمہ یعنی حسین ابن ولی، سید و شہدہ شہید کربلا کی واسطے، مال دولت ظاہر و باطن عطا کر غیب سے، شاہ زین العابدین شمع ہدا کی واسطے۔ رب العالمین পূর্ব গুজরা ইউনিয়ন শাখা গোসিয়া কমিটির ব্যবস্থাপনায় আজকের আয়োজিত প্রাণপ্রিয় মুর্শিদ ওয়াহক রহনুমায়ে শরীয়ত তরিকাত মুশকিল কুশা হাজির হওয়া হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস মুবারক উপলক্ষে যা আয়োজন হয়েছে, আল্লাহ যে সমস্ত ভাইরা শরীক শামিল হয়েছে আজকের এই মাহফিল সাজান সকলের পক্ষ থেকে তোমার সহিভাবে তোমার শাহী দরবারে কবুলান মঞ্জুর করুন রব্বুল আলামিন। তোমার শাহী দরবারে কবুলান মঞ্জুর করে আমাদের সকলের পক্ষ থেকে সবটুকুন হাদিয়াতান তওবাতান নূর মুজাসসাম শফিউল মুজনবিন জামালি মুস্তাফা কামালি মুস্তাফা সোনার মদিনা পাও রওজাওয়ার হিরমতে পৌঁছিয়ে দাও। খোলাফায়ে রাশিদিন সহ तमाम সাহাবায়ে কেরামে পাক পৌঁছিয়ে যাও। জান্নাতুল মাকি জান্নাতুল মাওলা যত সাহাবী আরাম ফরমাইছেন সকলের নাম রোহে পাক পৌঁছিয়ে দাও। শহদা খুশহাদা বদর শহীদান মুশহাদা কুন শহদ বশদানিন শহীদায়ে কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন ও সমস্ত আলে বাইতে শাহাদা রোহে পাক পৌঁছিয়ে দাও। ওলে সম্রাট কুতুববানি গৌস সমদানি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদি রোজাত পৌঁছিয়ে দাও।
সুলতানিহীন খাজা খাজাগান খাজা মনিদ্দিন চিশতির রদাত পৌঁছিয়ে দাও খাজা আব্দুর রহমান চৌরবির রদাত পৌঁছিয়ে দাও কুতুবুল আউলিয়া হযরত হাজা সঈদ মসজিদ রদাত পৌঁছিয়ে দাও মুর্শিদ মলজানা হাফিজ কারি रहनुमा शरीयत तरीक़त मुश्किल कोश हजरवा हजरत शाह सैयद मौलाना तैयब शाह रहमतुल्लाह पाक पहुँचिए दाम सुम्मा ला रही पाकिस्तान वाला भारत वाला बांग्लादेश वाला चाटगाम आशिक रसूल फनफी रसूल अजीज़ुल हक शेर बांग्ला रहमतुल्लाह पहुँचिए दाम गौस मज़बंडरी अहमदुल्लाह मज़बंडरी गौस मज़बंडरी गुलाफुर रहमान मज़बंडरी गौस मज़बंडरी जल कबला मज़बंडरी रहमत पहुँचिए दाम हजरत शाह सैयदुल्लाह शाह रहमत पहुँचिए दाम हजरत नातवन शाह हजरत शाह हजरत मियाँ शाह रहमत पहुँचिए दाम हजरत शाह सैयद मौलाना अब्दुल्ला जल नक्शबंदी रहमत पहुँचिए दाम सुल्तान हजरत शब्श रहमतुल्लाह अबू शाह रज़ी शाह रहमत पहुँचिए दाम हजरत शाह हसी फ़कीर रहमत पहुँचिए दाम उस्ताद अल माशिक रसूल हजरत शाह मुफ्ती हबीबुर रहमान नईमी रहमत पहुँचिए दाम हजरत शाह मौलाना हसन अल अशरफी रहमत पहुँचे दाओ अमीनुल्लाह कल अशरफी रहमत पहुँचे दाओ हजरत शाह से मुश्किल को हजरवा बशुदुल्लाह नक्शबंदी रहमतुल्लाह पाक मत पहुँचे दाओ हजरत शाह से मौलाना सुल्तान अहमद रहमत पहुँचे दाओ हजरत शाह सफ़ी बदिउद्दीन फ़कीर रहमत पहुँचे दाओ अल्लाह बरटकर परा जीवन जिनी बरटकर कुरान खिदमत को हजरत शाह से मौलाना साले अहमद शाह रहमत पहुँचे दाओ अल्लाह बरटकर कुरानेर जिनी आजीवन खिदमत को हजरत शाह से मौलाना नूर इस्लाम साहिब वफ़ात पहुँचिए दाम बानी महमूद हजरत शाह सैयद मौलाना अब्दुर रहीम रहमत पहुँचिए दाम अतुल्ला का जतो फाज कराम उलमाए कराम वली कराम दुनिया बेदचन शकले नाम और हेपात पहुँचिए दाम अल्लाह विशेष करे आमादेर आत्मीय स्वजन बंधु बान्धव আল্লাহ আপনজন যারা বিদায় হয়ে গেছেন আপন আপন কবরে শায়িত রয়েছেন প্রত্যেকের নামে নাম রহেপাত পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের যাদের মেহেরবান মা বাপ আল্লাহ আপন আপন কবরে শায়িত রয়েছেন আল্লাহ আমাদের সমস্ত মেহেরবান মা বাবার রহেপাত পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ই আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ অনেক বছর পর্যন্ত এই মাহফিল আল্লাহ চলে আসতেছে যে সমস্ত ভাইয়েরা আজকের মাহফিল আল্লাহ শরীক শামিল হয়ে অনেকে কবরবাসী হয়ে গেছেন আমাদের অনেক পীর ভাই পীরবেন সহ আমাদের অনেক মুরব্বীরা আপন আপন কবরে শায়িত রয়েছেন আমাদের সমস্ত মুরব্বীর নামে রহে পাত মুছিয়ে দাও আল্লাহ আমাদের সমস্ত পীর ভাই পীরবেন রহে পাত মুছিয়ে দাও আল্লাহ আমাদের যত মুরব্বী আপন আপন কবরে শায়িত রয়েছেন প্রত্যেকের নামে রহে পাত পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে আজকের ইরুস মুবারকে যারা শরীক শামিল হয়েছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ পূর্ব গুজরাট গৌসিয়া কমিটির শাখার ব্যবস্থাপনায় ভাইয়েরা অনেক কষ্ট করে আজকের এই মাহফিল সাজিয়েছেন ওরস মুবারক সাজিয়েছেন আল্লাহ প্রত্যেককে কবুল মঞ্জুর করুন আল্লাহ আজকের এই মাহফিলে অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের হকের মধ্যে দোয়াকে আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের যারা অতিথিরা এসেছেন মেহমানরা এসেছেন গৌসিয়া কমিটির নেতৃবৃন্দরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ প্রত্যেককে কবুল করুন বিশেষ করে আমাদের আলোচক যিনি দীর্ঘক্ষণ তকরির পেশ করেছেন আল্লাহ আমাদের নূহ কিস্তির খেদমত করতেছেন মুফতি ওমায় রিজভী সাহেবকে আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ আমাদের ওলামায়ে কেরাম হযরত ওলামায়ে কেরামদেরকে কবুল করুন আমাদের পীর ভাই পীর বোনদের কবুল করুন আল্লাহ আমাদের এই উপস্থিতি আমাদের মুরব্বীরা যারা আছে আল্লাহ প্রত্যেককে কবুল করুন ছোট ছোট শিশুদেরকে যুবকদেরকে প্রত্যেককে তুমি কবুল করুন স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে আল্লাহ কবুল করুন তাদের লেখাপড়ার মধ্যে মনোযোগী করে দিন আল্লাহ আমাদের একজন ভাই আল্লাহ গৌসিয়া কমিটির ভাই মোহাম্মদ আলী অসুস্থতাকে সুস্থতা দান করুন আর একজন ভাই দোয়া চেয়েছেন সুস্থতা দান করুন বিশেষ করে এই এলাকা প্রবাসী ভাইরা যারা প্রবাস জীবন যাপন করতেছেন আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাইদেরকে কবুল করুন আল্লাহ যারা যাদের অর্থ দিয়ে আল্লাহ আমাদের এই এলাকাকে সাজিয়েছেন আমাদের সমস্ত প্রবাসীদের কবুল করুন আল্লাহ আমাদের এই মঞ্চে অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াকে কবুল করুন আল্লাহ আমি গুনাহগার নালায়েক আজকের এই বিশাল মাহফিলে অনেক হযরত ওলামায়ে কেরাম রয়েছেন বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ বরহকের ওসিলায় শাহিনশি বাগদাদের ওসিলায় আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল করুন আল্লাহ তোমার শাহী দরবারে আমরা দরখাস্ত পেশ করেছি আমাদের দরখাস্তকে আবেদনকে নিবেদনকে আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ আমরা যা যে উদ্দেশ্য নিয়ে তোমার আল্লাহ গভীর রাতে নিশীতে আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি
আল্লাহ আমাদের দরখাস্ত থেকে আল্লাহ পূরণ করুন, আমাদের দোয়াকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন। আল্লাহ আহলে সুন্নাত জামাতের মতাদর্শ ভিত্তিক আল্লাহ আমরা প্রত্যেকে থাকতে পারে তৌফিক দান করুন। শাহীন সাহেব বাগদাদ শাহীন সাহেব গৌসে পাকের গোলাম হিসেবে আমাদের কবুল করুন। আল্লাহ কঠিন মুসিবতের বিছানায় যখন শোয়াবেন, ওই সকরাতুল মৌতের বিছানায় যখন শোয়াবেন, জামালে মুস্তাফা কামালে মুস্তাফা চেহারা দিয়ে দেখে আমাদের মত করি আল্লাহ। যেদিন এই পৃথিবীর মায়া চিহ্ন করে চলে যাব, আমাদের প্রত্যেকের কলবে জবানে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।